যেই দেহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের খুশবু মোবারকের শরীর মোবারকের গন্ধ পাওয়া যায়, আমি আগুন সেই দেহকে পোড়াইতে পারবো না। আর ওদের কন্যা আল্লাহু আকবার। আবু তালেব ছিল ইমানদার, ঈমান গ্রহণ করে নাই, কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ বলবেন আগুন যাও রে যাও, আবু তালেবকে জানিয়ে দাও আবু তালেবের দেহের মধ্যে আগুন স্পর্শ করবে না। আল্লাহ প্রশ্ন করবে আগুন কেন স্পর্শ করে না? বলবে রব্বি কারীম, যেই দেহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গন্ধ পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়, শরীর মোবারকের ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহ ওই দেহ কখনো জাহান্নামের আগুন পোড়াইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেই আবু তালেব রাসূল পাককে আদর করেছেন, বাজারে গেছেন ব্যবসা করতে, রাসূল পাককে নিয়ে গেছেন, সদা সর্বদাই আল্লাহর নবীকে ছায়া দিয়ে রেখেছেন আবু তালেব। কথা কোন ঠিক না ঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে চাচা আবু তালেব আল্লাহর নবীকে স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আপাতমস্তক বডিটার মধ্যে আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন। এই জন্য জাহান্নামের আগুন তাকে পোড়াইতে পারে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আল্লাহর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, আল্লাহর এই দুনিয়ার জমিন থেকে যত মানুষ জাহান্নামী হবে, জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম আযাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেবের দিবে। এই আবু তালেবের শাস্তিটা হলো জাহান্নামের আগুন দ্বারা তৈরি এক জোড়া জুতা আবু তালেবের পায়ের মধ্যে পরানো হবে। ওই আগুনের পিতার পরিতাপের কারণে আবু তালেবের মাথা দিয়ে মজকগুলি টকবক করতে থাকবে। চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ। এই বাবারে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারকের সাথে যেই দেহ লেগেছে, সেই দেহকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না, ঈমান আনে নাই। এই জন্য আমার আল্লাহ তাকে শাস্তি স্বরূপ জাহান্নামের পিতা দিয়ে এক জোড়া জুতা পরিধান করাইবে। সেটার পরিতাপের কারণে মাথার মগজগুলি টকবক করতে থাকবে। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, যত মানুষের আযাব হবে সবচাইতে কম আযাব হবে এই আবু তালেবের। সেই আবু তালেবে আল্লাহর নবীর সঙ্গী সাথী ছিলেন, রাসূলকে আদর করেছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে কয়েকদিন পরে রাসূল পাকের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। যেই খাদিজার কারণে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথিত হৃদয়, বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন, চাচা আবু তালেবকে হারিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল। খাদিজাতুল কুবরা ধনাঢ্য মানুষ ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। এই জন্য আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাতুল কুবরার ঢাল অর্থের বিনিময় আল্লাহর নবী ইসলাম প্রতিষ্ঠিত করতে অনেক সহজ হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। যখন মা ছিল না, বাবা ছিল না, দাদা ছিল না, তখন ছিলেন বিবি খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থাকা অবস্থায় আল্লাহর নবী দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর নবী অন্য 9টা মতান্তরে 11টা বিবাহ করেছেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই বাবারে, আমার
সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাও নাই, বাবাও নাই, দাদাও ছিলেন চলে গেছেন, চাচাও চলে গেছেন। আপন স্ত্রী যার জন্য ইসলামের খেদমতের এত সুব্যবস্থা হলো, সেই আদরের স্ত্রীও চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথিত হৃদয়, অন্তরটা অনেক দুঃখের, অনেক কষ্টের। রাসূল পাক ব্যথিত হৃদয় নিয়ে মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে লাগলেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও রে যাও, আমার বন্ধু মনটা ব্যথিত হৃদয়, মাও নাই, বাবাও নাই, চাচা আব্দুল মুত্তালিবও নাই, দাদাও নাই। এই জিবরাইল আমার বন্ধুকে আমি মালিকের পক্ষ থেকে দাওয়াত নামা পৌঁছায়া দাও। আর জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা আমার এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরান। ও বন্ধু ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করেন। আমি আল্লাহ কিছু সময় দুঃখ দান করলাম, এই দুঃখের পাশাপাশি আমি আল্লাহ আবার বান্দার জন্য সুখ রেখে দিয়েছি। আমরা খানিকটা কষ্ট ফেলে অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল হয়ে যাই, কই সব গেছি কিনা আর কি করি, কথা কোন আছে না, আমরা বলি না, এগুলা বলা ঠিক না। আপনি বিপদে আল্লাহুম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল যাও রে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যথিত হৃদয়, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এলহান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত নামাটা তুমি জিবরাইল পৌঁছায় দাও। এই বাবারে আমার বুঝার জন্য বলে, একটু চিন্তা করে দেখার বিষয়, যিনি দাওয়াত দিলেন তিনি হলেন আমাদের সকলের স্রষ্টা, যিনি দাওয়াতের মেহমান তিনি হলেন সকল সৃষ্টির মূল তথা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। যিনি দাওয়াত দিলেন তিনি হলেন স্রষ্টা, তিনি কি? যিনি দাওয়াত দিলেন তিনি হলেন স্রষ্টা, আর যিনি মেহমান তিনি হলেন সকল সৃষ্টির মূল। এখন সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, যেই শ্রেষ্ঠ সৃষ্টি আর অন্য কিছু হতে পারে? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা ৩ পারার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাকুম দারাজাত। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কারো সাথে আমি আল্লাহ কথা বলেছি, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কারো কারো মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। তাহলে সমস্ত নবীদের মর্যাদা একরকম? সমস্ত নবীদের মর্যাদা একরকম না। আল্লাহ বলেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একজন নবীর উপরে আরেকজন নবীর মর্যাদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। মুসা কালিমুল্লাহর সাথে আমি আল্লাহ কথা বলেছি, ইব্রাহিম ও খলিলুল্লাহকে আমি আল্লাহ খলিল বলে, বন্ধু বলে, খলিল বলে ঘোষণা করেছি। মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছি। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছি। সিজ্জাবের এক বাক্য বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যত সৃষ্টি রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বসৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে মানব জাতিদেরকে। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা আসমানে আছে না নাই? একটু খেয়াল করুন, ফেরেশতারা আসমানে আছে না নাই? ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতা জিবরাইল যেতে পারেন। সমস্ত ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সকল জায়গায় যেতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক মানুষের শ্রেষ্ঠত্ব দান করে প্রমাণ করলেন মেরাজ রজনীতে
আল্লাহর নবীকে আরশে আজিমে নিয়ে গিয়ে, আর জোরে কোন আল্লাহু আকবার। এই বাবারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য জিবরাইলকে পাঠাইলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার বন্ধুকে যে আমি আনবো, কিন্তু বন্ধুকে আনার জন্য তো কোনো বাহনের প্রয়োজন, আমি কি বাহন নিয়ে যাব? আপনার বন্ধুকে কিভাবে আনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিদারের জন্য আমি আল্লাহ বুরাক নামক জান্নাতের মধ্যে বাহন বানিয়ে রেখে দিয়েছি। আর যখন আল্লাহু আকবার। জিবরাইল যাও রে যাও ফেরেশতা, জিবরাইলকে আল্লাহ বলেন যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিরুদ্ধে বুরাক নামক বাহন রেখে দিলাম। এবার ফেরেশতা যখন গেলেন, প্রথম আসমানের ফেরেশতাদেরকে দেখলেন তারা আনন্দিত, এবং দ্বিতীয় আসমানে দেখলেন আনন্দিত, তৃতীয় আসমানে দেখলেন আনন্দিত, সমস্ত বুরাকগুলা দেখলেন, জিবরাইল আলাইহিস সালাম দেখলেন আনন্দিত। ফেরেশতাদেরকে প্রশ্ন, মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, জগতের মানুষ আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে, আগমনের আসার জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য বুরাক আনতে যাবে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনার জন্য যে বুরাকটা চাইতেছেন, আল্লাহ একটা দুইটা নয়, ৭০,০০০ বুরাক আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। কিন্তু জিবরাইল চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি আল্লাহ তো বলেছেন বুরাক নামক বাহন নেওয়ার জন্য, এখানে তো অসংখ্য বুরাক ৭০,০০০ বুরাক রয়েছে, আমি কাকে রেখি কাকে দিব, কাকে রাখি কাকে নিব, সেই চিন্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম এক একটা করে সমস্ত বুরাকের কাছে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম দেখতে পেলেন সমস্ত ফেরেশতাগুলা খুশি। প্রশ্ন করলে, কেন তোমরা খুশি? বলে, আমরা এই জন্য খুশি। আর বুরাকদেরকে প্রশ্ন করে, কেন তোমরা এত খুশি, এত আনন্দিত কেন? এবার বুরাক ডাক দিয়ে বলেন, আজকে যে সেই নবী আসবেন, আজকে সেই নবী আসবেন যেই নবীর কারণে আমরা সৃষ্টি, আজকে সেই নবী আসবেন যেই নবীর নামটা বেহেশতের মধ্যে লেখা, আজকে সেই নবী আসবেন যেই নবীর নাম গাছের পাতায় পাতায় লেখা, আজকে সেই নবী আসবেন যেই নবীর নাম আমাদের চোখের মনির মধ্যে লেখা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জিবরাইলকে ফেরেশতারা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা এই জন্য খুশি? বলে, আমরা এই জন্য খুশি, আজকে এই দিনে রাসূল আসবে। এবার বুরাকদেরকে প্রশ্ন করা হলো, তোমরা কেন খুশি? বলে, আজকে এই দিনে রহমাতান লিল আলামিন আমাদের মাঝে আসবেন, এই জন্য আমরা খুশি। জিবরাইল আলাইহিস সালাম একটু অগ্রসর হলেন, দেখতে পেলেন একটা বুরাক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আর কান্না করে। জিবরাইল ডাক দিলেন, কি রে বুরাক, তুমি কি জানো না আজকে সমস্ত আসমান খুশি, সমস্ত আসমানের ফেরেশতারা খুশি, আজকে সমস্ত আসমানের সৃষ্টিগুলা খুশি, আজকে রহমাতাল লিল আলামিন নবীর আগমন হবে। তুমি বুরাক কি জানো না? বুরাক আরো বেশি বেশি করে চোখের পানি ছেড়ে দিল। জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, আমি এই জন্য কান্না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমাদেরকে বানাইলেন, আমার আল্লাহ যেই দিন আমরা বুরাক থেকে সৃষ্টি করলেন, আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, শুনলাম আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন শুধুমাত্র তার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে আরশে আজিমে আমাদের এর মাধ্যমে ভ্রমণ করাইয়া আল্লাহর নবীকে আমাদের বাহন হিসাবে আমাদেরকে আল্লাহ বানাইছেন। আর জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল, আমরা যেদিন সৃষ্টি হলাম সেই দিন শুনলাম আল্লাহর নবী পাক আমাদেরকে বাহন করে আল্লাহর নবী আসবেন। আমার চোখের পানি এই জন্য পড়ে যায়, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে রাসূলকে বাহন বানাইবেন, রাসূলের বাহনের জন্য। কিন্তু আমার মনে একটা আকাঙ্ক্ষা
আকাঙ্ক্ষা, আমার মনে দুঃখ, আমার মনে একটা চিন্তা, আল্লাহ যে আমাকে যেই জন্য বানাইলেন, আল্লাহ জানি গো আমি বুড়াকের নসিব করে কিনা। এই জন্য আমি শোনার সাথে সাথে আরো বেশি কাঁদতে শুরু করলাম, আরো বেশি কাঁদতে শুরু করলাম। জিবরাইল আশ্চর্য হলেন, সমস্ত ফেরেশতারা খুশি, সমস্ত বুড়াক খুশি, যেই বুড়াক নিজের রাসূলকে বহন করার জন্য কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, মালিক এখন কি করা যায়? আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, যে বুড়াকটা নবীর জন্য পাগল, আমি আল্লাহর আদেশ হলো সেই বুড়াকে করি আমার রাসূলকে তুমি নিয়ে আসবা। চিৎকার মেরে এক বাক্যে বলি আল্লাহু আকবার।